হ্যালো ভিউয়ার্স, আপনারা একটু আমার মোবাইলের স্ক্রিনের দিকে তাকালেই কিন্তু একটি নিউজ দেখতে পাবেন। চলিত মাসের ৩য় সপ্তাহে বঙ্গোপসাগরে কিন্তু একটি সুপার সাইক্লোন সৃষ্টি হতে যাচ্ছে, পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে চিত্রাং, যেটাকে আবার বলা হচ্ছে সুপার সাইক্লোন। এই সাইক্লোন বা ঘূর্ণিঝড়টি আসছে পরে ২২ থেকে ২৪ অক্টোবর, এই মাসের লাস্টে, আজকে ১৫ তারিখ, বাংলাদেশের উপকূল এবং ভারতের উপকূল সহ কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিন্তু সৃষ্টি হবে এবং ২২ থেকে ২৪ তারিখের ভিতরে কিন্তু এই ঘূর্ণিঝড়টির প্রভাব কিন্তু বাংলাদেশ এবং ভারতের উপকূলে সৃষ্টি হবে। আর এখানে আপনারা এই নিউজটি দেখতে পাচ্ছেন, এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে আবার চিত্রাং। এটি কিন্তু থাইল্যান্ডের দেওয়া নাম। এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা বাংলাদেশের ঘূর্ণিঝড় বা সুপার সাইক্লোন বা পৃথিবীর যে কোনো দেশে যদি সুপার সাইক্লোন বা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে থাকে, সেটা কিভাবে আপনারা চেক করবেন এবং বাংলাদেশ থেকে কতটুকু দূরে অবস্থান করতেছে ঘূর্ণিঝড় এবং বিভিন্ন দেশ থেকে কতটুকু দূরে অবস্থান করতেছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় কিন্তু মূলত সৃষ্টি হয়ে থাকে সাগরের পৃষ্ঠ থেকে, সেখানে কিন্তু সাগরের মধ্যস্থান থেকে কিন্তু এই ঘূর্ণিঝড়গুলো কিন্তু সৃষ্টি হয়ে থাকে এবং এই ঘূর্ণিঝড়গুলো আপনারা কিভাবে চেক করবেন সেটা আপনাদেরকে আজকে দেখে দেবো। আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন windy.com, এই অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড হয়ে গেলে সেটি ইনস্টল করে আপনারা ওপেনে ক্লিক করবেন। তারপর ওপেনে ক্লিক হয়ে গেলে আপনারা অবশ্যই আপনাদের মোবাইলের লোকেশনটি অন করে নেবেন এবং নেট কানেকশন লাগবে অবশ্যই। লোকেশনটা অন হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানচিত্র কিন্তু এখানে রয়েছে। এখানে বাংলাদেশের মানচিত্র রয়েছে। এখন কিন্তু বর্তমানে আজকে ১৫ তারিখ যায়, সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত কোনো ঘূর্ণিঝড়ের কিন্তু আবার সেখানে দেখা যাচ্ছে না বা কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। আপনার সাদা সাদা কিছু অংশ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বায়ুমণ্ডলের বাতাসের বেগ এবং গতিবেগ কিন্তু এগুলো দেখাচ্ছে এখানে। এই অ্যাপসটি কিন্তু আবার স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ হয়ে থাকে এবং স্যাটেলাইটের মাধ্যমে যতগুলো এখানে দেখতে পারেন সম্পূর্ণ কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ হয়ে থাকে এই অ্যাপসটি। এখানে কিন্তু এগুলো সাদা সাদা চিহ্নগুলো কিন্তু এটা বাতাসের বায়ুমণ্ডলের গতিবেগ এবং এখানে বোঝানো হচ্ছে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বুঝবেন সাইক্লোন বা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে সমুদ্রের মধ্যে, সেটা আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন বাংলাদেশের আশেপাশে কিন্তু কোনো দেশে কিন্তু সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের কোনো সৃষ্টি দেখা যাচ্ছে না। আমি স্ক্রল ডাউন করে অন্য কোনো দেশে আমি দেখে নেব কোনো দেশে কি সাইক্লোন সৃষ্টি হয়েছে কিনা বা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে কিনা। এখানে দেখুন একটি আমি কিন্তু লঘুচাপ দেখা যাচ্ছে, সেটি হলো ভিয়েতনাম এবং তাইওয়ানের কিন্তু মধ্যখানে কিন্তু একটি ঘূর্ণিঝড় আমি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু লঘুচাপ সৃষ্টি হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বাতাসের গতিবেগ কিন্তু সমুদ্রের মধ্যে, এখানে কিন্তু অতিরিক্ত বাতাসের গতিবেগ, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণি আকারে কিন্তু সমুদ্রের মধ্যে সৃষ্টি হয়েছে। এটাকে কিন্তু মূলত বলা হয় ঘূর্ণিঝড় বা সুপার সাইক্লোন, যেটাই বলা হয়। এখানে যদি ধরেন বাতাসের গতিবেগ যদি ২০০ কিলোমিটার ভিতরে থাকে সেটাকে বলা হয় ঘূর্ণিঝড় এবং ২০০ কিলোমিটার উপরে যদি ধরা হয় সেটাকে কিন্তু সাইক্লোন বা সুপার সাইক্লোন ধরে নেওয়া হয়। এখানে কিন্তু বোঝা যাচ্ছে একটি ঘূর্ণিঝড় লঘুচাপ সৃষ্টি হয়েছে, এটি আবার তাইওয়ানের কাছাকাছি এবং সমুদ্রের পৃষ্ঠতে কিন্তু এই ঘূর্ণিঝড়টা কিন্তু লঘুচাপ সৃষ্টি হয়েছে। আর আপনারা যদি এই অ্যাপসটি ইনস্টল করেন তাহলে আপনারাও দেখতে পাবেন ২২ থেকে ২৪ তারিখের মধ্যে কিন্তু এই বাংলাদেশ এবং ভারতের আশেপাশে কিন্তু উপকূলের আশেপাশে কিন্তু এই ঘূর্ণিঝড়ের কিন্তু যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে আগামী ২২ থেকে ২৪ তারিখ, সেটি কিন্তু বাংলাদেশ এবং ভারতের উপকূলের আশেপাশে কিন্তু এভাবে ঘূর্ণিত সমুদ্রের মধ্যে বঙ্গোপসাগরের মধ্যে আপনারা দেখতে পাবেন।